সেই সবুজে ভরা বাংলাদেশের আমরা যে বিস্তৃত কিছু সংস্কৃতি আমরা যোগ করেছি আমাদের চিন্তায়, তার একটি হলো বছরের শুরুটা মানে শুরু হবে ঐতিহাসিক আনন্দে ভরা একটা মাধ্যমে, যার উপকরণ থাকবে আতশবাজি, যার উপকরণ থাকবে ফানুস, যার উপকরণ থাকবে অনেক অনেক প্রাণী হত্যা, যার উপকরণ থাকবে অনেক শিশু হত্যা, যার উপকরণ থাকবে আতঙ্ক। তো এর বাইরে বের হয়ে আমি আজকে খুবই ধন্যবাদ জানাবো ওয়াজিয়া নামে একজন শিশু বক্তা আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন। আমরা যে পরিবর্তনের একটা মধ্য শুরু হয়েছি, তার আমরা কিন্তু এই শিশু বক্তার বক্তব্যটা থেকেই আমরা বুঝতে পেরেছি। কারণটা কি, এই যে ছোট শিশুটা যে জিনিসটি উপলব্ধি করতে পেরেছে 31 জানুয়ারি রাতে অনেক গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট বা উচ্চতর ডিগ্রি সম্পন্ন মানুষজন সেই বিষয়টি উপলব্ধি করতে পারে না। তারা যে কাজটি করবে, তারা সুন্দর মতো ফানুস উড়াবে, আতশবাজি করবে, প্রাণী হত্যা করবে, যার নাম দিবে আমরা তো একটু আনন্দ করছি। আমরা আজকে আনন্দ না করতে পারলে কবে করব, বা আজকেই তো আমাদের আনন্দ করার সময়। কিন্তু এর ফলে যে কতগুলো প্রাণ বিনষ্ট হচ্ছে, এটি তারা কি কখনো উপলব্ধি করেছে বা জানালাটা খুলে অন্য থেকে পৃথিবীটা কি দেখেছে? ঘটনাটি 2024 সালের। সাধারণত যেহেতু গবেষক, আমাদের জীবনে শীত গ্রীষ্ম বর্ষা নববর্ষ ঈদ আনন্দ কোনো কিছুই থাকে না, গবেষণার মধ্যেই একটা বড় অংশ আমাদের পার করতে হয়। হঠাৎ করে 31 জানুয়ারি রাতের বেলা, মানে 1 জানুয়ারি 2024 অলরেডি শুরু হয়ে গিয়েছে, হঠাৎ করে চারপাশ থেকে কিচিরমিচির শব্দে মানে ভরে যাচ্ছে। জানালাটা খুলে যেটা দেখলাম, আমি তখন শহীদ মিনারের পাশে একটি কোয়ার্টারে থাকতাম, হাজার হাজার চিল সেই মানে পুরো আকাশ জুড়ে উঠছে, আতঙ্কে উঠছে। চারপাশ থেকে মানুষের সেই ঐতিহাসিক আনন্দের আতশবাজি উঠছে, শব্দ হচ্ছে, মানুষ উঠছে, আর এই চিলেরা, এই পাখিরা মানে নিজেদের জীবন বাঁচাতে আকুতি করছেন মানব জাতির কাছে। কিন্তু সেই মানব জাতি কোথায় ছিল তার মানবতা সেই দিন? আমরা কেউই জানি না। কোথায় ছিল তার পৃথিবীর প্রতি ভালোবাসা, জীববৈচিত্র্যের প্রতি ভালোবাসা? আমরা কেউই তা উপলব্ধি করতে পারি না। আমরা অনেকেই হয়তো মনে করি পাখিরা উড়ে কাছে থাকে, মানে খাবার দাবার খায়, কিন্তু আমরা এটা জানি না যে আমাদের পাখিদের মধ্যে অনেক বড় একটি অংশ বা বন্যপ্রাণীর মধ্যে অনেক বড় একটি অংশ নিশাচর, যারা রাতের বেলা খাবার খেতে বের হয় বা রাতের বেলা এই নিশাচর পাখিরা যে আমাদের কতটা উপকার করে, এই জিনিসটাও কখনো আমরা উপলব্ধি করতে পারি না। আমাদের ঢাকা শহরে আমার গবেষণার একটি বড় অংশ ছিল ঢাকা শহরের জীববৈচিত্র্য, যা নিয়ে আমি 2017 সাল থেকেই গবেষণা করে যাচ্ছি। তবে 2017 সালের তুলনায় 24 সালে দাঁড়িয়ে যদি আমি উত্তরা দিয়ে একটি কম্পারিজন আপনাদের সামনে দেখাই, সেই সময় 123 প্রজাতির পাখি দিয়াবাড়িতে ছিল, যখন মেট্রো রেল নামক প্রকল্পের কাজ শুরু হয়নি। তখন সেটা পুরোই ছিল একটি গ্রাসল্যান্ড, পুরোই ছিল একটি প্লাবন ভূমি। কিন্তু পরবর্তী সময়ে আমাদের গত 23 সালের শেষ থেকে আমি 24 সালের মাঝামাঝি পর্যন্ত গবেষণা করে 78 প্রজাতি পেয়েছি। এখন একটি কথা, পাখির সংখ্যা, পাখির প্রজাতি, এর সাথে পাখির প্রকারভেদ, এই জিনিসটাও আমাদের মাথায় রাখতে হবে। মানে কোয়ান্টিটি দিয়ে আমাদের বিচার করলে চলবে না, কোয়ালিটির সাথে এখানে যে জিনিসটি আসবে, কোন ধরনের পাখিরা আছে, কোন ধরনের পাখিরা আশ্রয় পেয়েছে, এই জিনিসটি আমরা মানে চিন্তা করি না। বাংলাদেশে বিগত সময়ে যতগুলো ইআইএ রিপোর্ট হয়েছে, কতগুলো ইআইএ রিপোর্টে সঠিকভাবে এই জিনিসটি তুলে ধরা হয়েছে যে হ্যাবিটেট সুইটেবিলিটি নামে একটা টার্ম আছে, যা এখন পর্যন্ত বাংলাদেশে কতগুলো ইআইএ রিপোর্টে ব্যবহৃত হয়েছে আমার জানা নাই। কিন্তু এই জিনিসটি বিবেচনার সাপেক্ষে কিন্তু আমাদের যে কোনো প্রকল্পে আগানো উচিত, যা এখন মানে বাংলাদেশে এই জিনিসটিতে পূর্ববর্তী সময়ে ঘাটতি ছিল। তো আমি যে কারণে বলছিলাম, শহরের নিশাচর একটি পাখি যার নাম লক্ষ্মী পেঁচা। এই পাখিটি কি করে জানেন? আপনার বাড়ির যে ইঁদুরগুলো আছে, যে ইঁদুরগুলো আপনাদের ক্ষতি করে থাকে, তাদেরকে ধরে ধরে খায়। এবং গ্রামে এই পাখিটি একজন কৃষককে তার পুরো জীবনে
25 লক্ষ টাকার ফসল রক্ষা করে। এটি 2010 সালে প্রফেসর ডক্টর নূরজাহান সরকারের একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তার একটি গবেষণা, এবং এই গবেষণার মাধ্যমে এই ফলাফলটি প্রকাশিত হয়েছে। আমরা ঢাকা শহরে শুধু মানুষরাই থাকতে চাবো, আমাদের গাছপালারও দরকার নাই, আমাদের কোনো বন্য প্রাণীরও মানে প্রয়োজন নাই। এজন্য আমরা 31 যে আনন্দটা করি, ওই আনন্দে আমরা সেই জিনিসগুলো চিন্তা করি না। আপনারা যদি একটু মানে হিসাব করে দেখেন যে ইতালির রোমে 31 এর কারণে 100-র বেশি পাখি মারা গিয়েছিল 2022-এ। পাশাপাশি একটি চিড়িয়াখানায় আপনার 25টি প্রাণী মারা গিয়েছিল। ফ্রন্টিয়ার্স ইন ইকোলজি এন্ড এনভায়রনমেন্টাল নামক যে আন্তর্জাতিক গবেষণাপত্র, তারা জানিয়েছে আতশবাজি এবং উজ্জ্বল আলোর কারণে 1000 গুণ বেশি পাখি তার আশ্রয়স্থল পরিবর্তন করে বা ওই জায়গা থেকে সরে যায়। তারপরে আমাদের যদি আমরা আরো একটু বাস্তবতার দিকে তাকাই, আমাদের যে বর্তমান সময়ে যে বললেন যে ঢাকায় সবুজের শতাংশ 7 থেকে 8 মানে শতাংশের মধ্যে, সম্প্রতি মানে একটি আরেকটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে, কিন্তু কতটুকু সবুজ আসলে জীববৈচিত্র্যের জন্য উপযোগী এইটা কি আমরা জানি? স্যার যেটা বললেন যে হাতিঝিলের কথা, ঠিক তেমনই আপনি একটু যে আমাদের যে পিছনে যে একটি পার্ক আছে ওসমানী উদ্যান, সেখানে যদি যে দেখেন ইউক্যালিপটাস গাছ দিয়ে আসলে আমাদের কতটুকু জীববৈচিত্র্য রক্ষা হবে। গাছ লাগান, পরিবেশ বাঁচান, দেশি গাছ লাগান, তারপরে পরিবেশ বাঁচান, এই শব্দটাও কিন্তু আমাদের এখন যোগ করতে হবে, যা থেকে আমরা অনেকটা দূরে সরে আছি, কিন্তু বর্তমানে সেই পরিবর্তনটিও কিন্তু আমাদের শুরু হয়েছে বা আনতে হবে, এই দিকে আমাদের কিন্তু এগোতে হচ্ছে। আমাদের যদি আমরা দেখি সব না, কিছু ইউটিউব ভিডিও বা ইউটিউবে যে বিভিন্ন ধরনের যে কন্টেন্ট দেওয়া হয়, তাতে অসাবধানতা বশত এই আতশবাজি বা এই জিনিসগুলোকে দেওয়া হয়। 2019 সালের একটি ঘটনা বলি, যখন আমাদের র‍্যাগ ডে ছিল, আমি নিজে কিন্তু র‍্যাগ ডে তে পার্টিসিপেট করি নাই, কারণ সারা ক্যাম্পাস জুড়ে সেই মানে গান বাজিয়ে একটা, আপনি দেখবেন যে বর্তমানে একটি কালচার শুধুমাত্র সারা দেশেই ছড়িয়েছে। একটি মানে পিকআপ ভাড়া নেব, সেখানে উচ্চ স্বরে আমরা শব্দ দূষণ করব, তারপরে গান বাজিয়ে সারা শহর জুড়ে ঘুরে বেড়াবো। এটি ঈদের দিন বা বিভিন্ন উৎসবের দিন যে কতটা ভয়াবহ মাত্রা আকার ধারণ করে, এটা কিন্তু আমাদের ধারণার বাইরে, এবং এখান থেকে বিভিন্ন ধরনের দুর্ঘটনাগুলো কিন্তু আমরা দেখতে পাই। নদীতে নৌকা ভাড়া করে বড় বড় মাইক ছেড়ে মানুষজন জনে জনে সেখানে এরকম আনন্দের মধ্যে যাচ্ছে। এগুলো কি আমাদের দেশীয় সংস্কৃতি? এগুলো কি আমাদের দেশীয় চিন্তা ভাবনা? আমাদের কিন্তু এগুলো কোনটাই আমাদের বাংলাদেশে ছিল না। আমরা বিভিন্ন দেশের কালচার থেকে অল্প অল্প করে ধার করে এনে একটা মানে অন্যরকম সংস্কৃতি আমাদের নিজেদের মধ্যে অলরেডি মানে সেটেল করার চেষ্টা করছি, যেখান থেকে আমাদের এখনই সময় এসেছে বের হতে হবে।